সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমি রেডি হয়েছি একটা জায়গায় যাব বলে। আর কালকে তো উল্টো রথ গেছে আর আজকে হচ্ছে এখানে সোনার বেশ, মানে পুরীতে তো আজকে সোনার বেশ আর আমাদের এখানে মানে কটকেও আজকে সোনার বেশ। তো আমি এখন সেখানেই যাচ্ছি সোনার বেশ দেখতে। আর পুরীর ব্লগটা তো তোমরা দেখেছোই আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সেই ব্লগটাতে। আর তো মানে রথের সময় তো আমি এই বছর পুরীতে ছিলাম, তো বাট উল্টো রথে আমি এখানে ছিলাম আর সোনার বেশে আজকেও আমি এখানে আছি। তো এখন আমি যাচ্ছি সোনার বেশ দেখতে। আমাদের বাড়ির কাছেই রথ হয়, তো ওখানেই যাচ্ছি সোনার বেশ দেখতে। তো আজকে দুটো জায়গায় সোনার বেশ দেখতে যাব, একটা হচ্ছে একটু দূরে আর একটা হচ্ছে একদম আমাদের বাড়ির কাছে। তো তোমাদের সঙ্গে দুটো জায়গারই সোনার বেশ আজকে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করব যে আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো একটু দেরি করেই হয়, 7:30 8টার দিকে শুরু হয়। মানে প্রথমত জগন্নাথকে সাজাবে না সোনা টোনা দিয়ে, তারপরে শুরু হবে। তো এখনই যাচ্ছি, এখন 7টা তো বেজে গেছে, তো আমরা 7:30টার মধ্যে পৌঁছে যাব। তো চলো তাহলে গাইজ এখন যাওয়া যাক আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করব আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন যাওয়া যাক তাহলে। আর এদিকে দেখো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি সোনার বেশ দেখতে যাব বলে। প্রথমে আমাদের বাড়ির কাছে যে সোনার বেশটা হয় ওইখানে যাব, তারপরে একটু দূরে যেখানে হয় বললাম ওইখানে যাব। তো এখানে পুরো রাস্তা লাইটিংয়ে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই রাস্তাটা দিয়ে গাড়ি অন্য সময় চলে, কিন্তু আজকে বন্ধ করে দিয়েছে, নাহলে ট্রাফিক জ্যাম হয়ে যায় সেই জন্য। আর এদিকে দেখো আমরা চলে এসেছি রথের সামনে। তো এখন তাও একটু ফাঁকা আছে, কিন্তু যত রাত বাড়বে ভিড়টাও ততটাই বাড়বে। তো সেই জন্য আমরা তো সন্ধ্যেতেই চলে এসেছি, কারণ এখন একটু ফাঁকা ফাঁকা থাকে। তো এখন সামনে যাব। তো চলো গাইজ, সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর করে সাজিয়েছে এখানে। আর এদিকে দেখো গাইজ, আমরা চলে এসেছি একদম রথের সামনে। আর তোমরা জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকেই ভালো মতন দেখতে পাচ্ছ। আর পুরোটাই সোনা দিয়ে সাজানো হয়েছে। তো আজকে যেহেতু সোনার বেশ তোমাদেরকে বললামই। তো এখানে রথ মানে আমাদের এই এরিয়াটায় রথ এই গত 6 বছর ধরেই হচ্ছে, মানে করোনার পর থেকেই এখানে রথ হচ্ছে, তার আগে এখানে রথ হতো না। তো সেই জন্য এখানে যতটুকু সোনা ওরা মানে সাজাতে পেরেছে ততটুকু দিয়েই ওরা সাজিয়েছে আর খুব সুন্দর করেই সাজিয়েছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন এখানে অনেকটাই ফাঁকা ছিল বলে আমি একটু ভিডিও করে নিতে পারছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাব রথ দেখতে। তো ওখান থেকে এখন আমরা বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি একটু দূরে যেখানে রথ হয় তোমাদেরকে বলেছিলাম ওখানে। তো আমাদের বাড়ি থেকে বেশি না, ওই 1.5 কিলোমিটার মতন রাস্তা, কিন্তু আমরা আরও শর্টকাট দিয়ে যাচ্ছি যাতে আমরা 10 মিনিটে পৌঁছে যাব। তো চলো গাইজ, তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবার। আর এদিকে দেখো গাইজ, আমরা এখানে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারবো না, কারণ ওই দেখো দেখা যাচ্ছে দূর থেকে। তো আমরা এখন অনেকটাই দূরে আছি, আমরা এখন সামনে যাব। আর সামনে প্রচণ্ড ভিড়, তো মানে ক্যামেরা ফোন এগুলো সব সাবধানে রেখে তারপরে যেতে হবে। তো যতটুকু পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, কারণ এখানে প্রচুর ভিড়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে 3খানা রথ হয়, মানে যেরকম পুরীতে হয় 3টে আলাদা আলাদা রথ, সেরকম এখানে 3খানা আলাদা আলাদা রথ হয়। তো চলো তোমাদেরকে আমি সামনে গিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো গাইস। আর এদিকে দেখো আমরা ভিড় ঠেলতে ঠেলতে একদম পুরো সামনে চলে এসেছি, কিন্তু এখনও রথ অনেকটাই দূরে আছে। যতটুকু পারবো আমরা সামনে যাব, কারণ মানে সামনে প্রচুর ভিড়, ওখানে একদম ঠেলে দিচ্ছে মানুষকে। তো এখান থেকেও পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 3টে ঠাকুর বসে আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা রথের ওপরে। আর এখানে পুরোটাই সোনা, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে সাজিয়েছে। এখানে সবই সোনা। আর এখানে রথ প্রায় অনেক বছর ধরে হয়, মানে প্রায় 15-20 বছরের ওপরে এখানে রথ হয়।
তো আমি সেটা এখানে আমি আগের বছরও তোমাদের সঙ্গে রথ শেয়ার করেছিলাম সোনার বেশে, তো এই বছরও শেয়ার করলাম, যেহেতু আমি এই বছর এখানে আছি তো সেই জন্য এই বছরও শেয়ার করলাম। খুব সুন্দর করে এখানে ঠাকুর সাজায়। আর এই দেখো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি, মানে আমার সঙ্গে ঠাকুরের, কারণ এর আগে এখানে আমি ভিডিও করতে পারিনি যেহেতু প্রচুর ভিড় ছিল। তো আমি ভিড় ঠেলে ঠেলে সামনে এসে তোমাদেরকে দেখালাম। তো গাইজ আজকের এই ভিডিওটা এই অবধি ছিল। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।